নারায়ণগঞ্জ শহরের ১০০ শয্যার জেনারেল হাসপাতালের তৃতীয় তলায় পুরুষ, মহিলা ও শিশু ওয়ার্ডে বেশিরভাগ রোগী চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে। প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ জন রোগী ভর্তি হওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। একই অবস্থা শহরের খানপুরের ৩০০ শয্যার সরকারি হাসপাতালে। জেলার সরকারি হাসপাতালগুলোতে গত জুন থেকে চলতি সপ্তাহ পর্যন্ত ১,৬০০-র বেশি রোগী চিকিৎসা নিয়েছেন। নগরবাসীর অভিযোগ, মশা নিধনে সিটি কর্পোরেশন ঔষধ ছিটালেও কোনো কাজ হচ্ছে না। এতে নগরীর পাড়া মহল্লার পুকুর, ডোবানালা ও খালগুলোতে এডিস মশার লার্ভা বংশবিস্তার বাড়ছে। নারায়ণগঞ্জ শহরে ডেঙ্গু মহামারী আকার ধারণ করছে। দুঃখের বিষয় হইতেছে নারায়ণগঞ্জে এর কোনো প্রপার ট্রিটমেন্টও নাই। অবিলম্বে ২টা আইসিইউ চালু করা হোক। স্বাস্থ্য বিভাগ জানায়, জেলার সরকারি কোনো হাসপাতালেই রক্তের প্লাটিলেট নির্ণয়ের মেশিন নেই। শহরের ২টি সরকারি হাসপাতালে আইসিইউ ইউনিট থাকলেও তা বন্ধ। এ কারণে গুরুতর রোগীদের যেতে হচ্ছে ঢাকায়। সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, যদি আমাদের এখানে আইসিইউর জনবলগুলো আবার পুনরায় দেওয়া হয়, তাহলে আমরা সকল রোগীদেরই নারায়ণগঞ্জে রেখে আমরা চিকিৎসা দিতে পারবো। যারা আইসিইউ এক্সপার্ট এদেরকে লাগবে, একই সাথে আইসিইউ রিলেটেড কিছু স্টাফ নার্সও থাকে, সেটাও প্রয়োজন। তবে শীঘ্রই হাসপাতালগুলোতে প্লাটিলেট নির্ণয়ের মেশিন সরবরাহ সহ আইসিইউ ইউনিট চালুর আশ্বাস জেলা প্রশাসকের। এই ডেঙ্গু আক্রান্ত হলে তাদের যে ওই ব্লাড সেল কাউন্টার যে মেশিন, সেই সেল কাউন্টিং একটা মেশিন আমরা এই সপ্তাহে কিনে দিব, আর 2টা পোর্টেবল এক্স-রে মেশিন আমরা কিনে দিচ্ছি। নারায়ণগঞ্জ শহরের শীর্ষ 3টি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের তথ্য মতে চলতি বছরে তাদের প্রতিষ্ঠানে ৭,০০০-এর বেশি মানুষের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।